আসসালামু আলাইকুম। আজকের সংবাদের নিয়মিত সংবাদে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম। জেনে নেব গত ২৪ ঘন্টায় ঘটে যাওয়া বাংলাদেশ ও বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ভাইরাল সংবাদগুলোর প্রধান প্রধান শিরোনাম। ১। চট্টগ্রামে ৪ বছরের শিশু ধর্ষণের ঘটনায় চরম উত্তেজনা। অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার রক্তক্ষয়ী সংঘর্ষ। ২। রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, পুলিশি অভিযানে ৩২ নেতাকর্মী গ্রেপ্তার। ৩। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতরণ করলেন বিশেষ ঈদ বোনাস ও উপহার। ৪। এবং বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে প্রশংসিত বাংলাদেশের বৈপ্লবিক স্বাস্থ্যসেবা মডেল শিশু স্বর্গ। বিস্তারিত সংবাদে যাচ্ছি। চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। অভিযুক্ত ধর্ষক মনির হোসেনকে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দিলে বিক্ষুব্ধ জনতা তাকে নিজেদের হেফাজতে নিয়ে বিচার করার দাবি জানায়। এক পর্যায়ে প্রায় ৫,০০০ মানুষের বিশাল জনতা পুলিশ ভ্যানটি ঘিরে ফেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়। দীর্ঘ ৬ ঘন্টার সংঘর্ষে একটি পুলিশ ভ্যানে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পুলিশ জানিয়েছে আসামিকে কঠোর আইনি প্রক্রিয়ার মুখোমুখি করা হচ্ছে। এদিকে ঢাকার মিরপুরের পল্লবীতে ২য় শ্রেণীর ছাত্রী ৭ বছরের শিশু রামিসা আক্তারের নৃশংস হত্যাকাণ্ড দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। পপুলার মডেল স্কুলের এই মেধাবী ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষণের পর হত্যা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান ভুক্তভোগী পরিবারের সঙ্গে দেখা করে সান্ত্বনা দিয়েছেন এবং এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কঠোর নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই সফর শোকাতুর পরিবারকে আশ্বস্ত করেছে। গত ১৯শে মে সোহেল রানা নামের এক প্রতিবেশী তাকে ফুসলিয়ে নিয়ে ধর্ষণের পর হত্যা করে। ঘাতক সোহেল রানা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে এবং আদালতে নিজের অপরাধ স্বীকার করেছে। ঢাকা আইনজীবী সমিতি ঘোষণা দিয়েছে যে রামিসা হত্যা মামলার আসামিপক্ষে কোনো সদস্য লড়বেন না। এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঘাতকদের ফাঁসির দাবিতে তীব্র বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে। দর্শক, রাজধানী ঢাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিল বা ফ্ল্যাশ র্যালি করার চেষ্টার সময় ৩২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে আগারগাঁও মেট্রো রেল স্টেশনের সামনে জড়ো হয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করার সময় প্রথম দফায় ৬ জনকে আটক করা হয়। পরবর্তীতে দুপুরের পর ধানমন্ডি ৩২ নম্বর সড়ক এলাকা থেকে আরও ২৬ জনকে আটক করা হয়। ডিএমপি জানিয়েছে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক মানবিক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা কর্মীদের কাজের মূল্যায়ন ও উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে তাদের ঈদ উপহার প্রদান করা হয়েছে। গতকাল বিকেলে গুলশানে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার সামগ্রী হস্তান্তর করা হয়। শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে দিনরাত পরিশ্রম করা এই জনগোষ্ঠীর প্রতি সরকারের পদক্ষেপ বেশ ইতিবাচক সাড়া ফেলেছে। সবশেষে থাকছে বিশ্বমঞ্চে বাংলাদেশের আরেকটি বড় অর্জনের খবর। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য অ্যাসেম্বলিতে বাংলাদেশের বিশেষ স্বাস্থ্যসেবা মডেল শিশু স্বর্গ উপস্থাপন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত বিশ্ব নেতাদের সামনে দীর্ঘ ২০ বছরের গবেষণালব্ধ এই অনন্য মডেলটি তুলে ধরেন। বাংলাদেশের এই উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে বিপুল প্রশংসা কুড়িয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো গুরুত্বপূর্ণ সবশেষ সংবাদ। আমাদের পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।